মুস্তাকিম। মুর্শিদাবাদ জেলার সারগাছিতে খাদিজা মডেল মিশনে অনুষ্ঠিত হলো ইফতার মেহফিল। সমাজের বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই ইফতার মেহফিল এক আলাদা গুরুত্ব পায়। কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক সহ এলাকার বিশিষ্ট জনদের উপস্থিতি এই ইফতার মেহফিলের গুরুত্ব বাড়িয়ে দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পার্সপেক্টিভটাকে আলোচনা করেছি এবং সম্ভাব্য তার সলিউশন কি হতে পারে সেটাকে নিয়ে আলোচনা করেছি। এছাড়াও বাংলা একটা বই আছে এই সাবজেক্ট আবুল কালাম আজাদ যারা পড়েছেন আজকের কনটেক্সটে, আজকে এই যে 75-80 বছর পর যা হচ্ছে, উনি সামনে তার প্রাককালে কথাগুলো বলেছেন। বড় শব্দটা ভুলে গেছে দিয়ে আমরা সব মুসলমান। ওরা কিন্তু তাই, তবে বৃহত্তর একটা সংখ্যা বর্তমান শাসক দলের, আমাদের দেশের যে শাসক দল তার বিরোধী। তাহলে আমরা যদি বাড়িতে চুপচাপ হয়ে বসে থাকি এবং প্রহর গুনতে থাকি, রাজনীতির জায়গায় যদি প্রবেশ না করতে থাকি, তাহলে যারা রাজনীতির কারবারি দুর্নীতিবাজ তারাই থেকে যাবে। এবং এখানেই আমাদের ধরতে হবে যে রাজনৈতিক ভাবে যদি কোনো সমাজ শিক্ষিত না হতে পারে, সেই সমাজের উন্নতি সম্ভব নয়। সুতরাং আমাদের এই খাদিজা মডেল মিশনের শুরু থেকে এই খায়রুদের সাথে এদেশে যুক্ত আছি, কিন্তু এরকম স্পষ্টভাবে জীবন বিধানে উল্লেখ আছে। কোরআনের আলোকেই আমি আপনাদের সামনে একটা কথা বলি। কোরআনেরই আলো থেকে, কোরআন থেকে সূরা রাদে 11 নম্বর আয়াত এবং সূরা আনফালে 53 নম্বর আয়াতে যে কথা বলা হচ্ছে তার মূল কথা হচ্ছে এই যে হেদায়েত দেওয়ার পরে কোনো জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না, যদি না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। যেখানে লেখাপড়া শিখেছি সেখানকার মসলক অনুযায়ী আমি নামাজ পড়ি। এই অপরাধে আমার মা মারা গেছেন, আমার মায়ের জানাজা থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে। কোনো গল্প নয়, এইটা এই সমাজের অবাঞ্ছিত একটা বাস্তবতা। এটি একটি গোষ্ঠীর কথা নয়, আবার উল্টো দিকে এখন থেকে আমি অন্তত 60-70 বছর আগে যে দেখে আসছি, আমার 3 ফুফুর বিয়ে হয়েছিল হানাফি গ্রামে।